হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ত্রচক্ষু অল্প হওয়া অপেক্ষায় চর্মচক্ষু অল্প হওয়া অনেক ভালো। আল্লামা ইকবাল বলেন, তোমার কাছে কোরআন আছে, ওই কোরআন বারবার তুমি তেলাওয়াত করো, বারবার তুমি পড়ো। কোরআনের সাহায্যে তোমার আকাঙ্ক্ষিত কোন লক্ষণ পৌঁছতে পারবে, যে কোনো লক্ষণে তুমি পৌঁছতে পারবে যদি তুমি কোরআন বারবার তেলাওয়াত করো। কোরআন তোমার অধিকার, বারবার তেলাওয়াত করো, যে কোনো মনের ইচ্ছা তুমি পূরণ করতে পারবে। কিসের দ্বারাই? এই কোরআন দ্বারাই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সম্পর্কের মাধ্যমে মর্যাদা লাভ হয় না। আর সৌন্দর্য বিকশিত হয় কিসে? সৌন্দর্য বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে। এই সুন্দর পোশাক পরে সৌন্দর্য বিকশিত হয় না। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা বলার বাক্যের উপরে যার নিয়ন্ত্রণ নেই, কথার উপরে বাক্যের উপরে যার নিয়ন্ত্রণ নাই, তার পক্ষে মর্যাদা পাওয়ার মতো কিছুই নাই। সে মর্যাদাই পাবে না, সে কথার মধ্যে তো নিয়ন্ত্রণই করতে পারেনি। এই জন্যে হযরতে সুলেমান আলাইহিস সালাম বলেন, আহাম্মকের কথায় প্রতিবাদ করো না, কারণ শেষে তুমি আহাম্মক সেজে যাবে। আহাম্মকের কথায় প্রতিবাদ করলে তুমি শেষে আহাম্মক সেজে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো কথা যদি সত্য না হয়, মিথ্যা কথা কখনো মুখে আনিও না। কারণ জানেন, তুমি যখন মিথ্যা কথা মুখে আনবে আর পরে যদি তুমি সত্য কথা বলো, তো সত্য কথাকেও লোক অসত্য মনে করবে, মিথ্যা মনে করবে। সত্য কথাকে লোক মিথ্যা মনে করবে, তার জন্য মিথ্যা কথা তুমি মুখে আনিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমান লোকেরা যারা বুদ্ধিমান হয়, নিজে মাথা নত হয়ে যাবে, নিজে মাথা নত হয়ে বড় হয়ে যায়। কারা? বুদ্ধিমান লোকেরা। আর নির্বোধেরা নিজেকে বড় বলে অপদস্থ হয়ে যায়, নিজেকে বড় বলে। হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজের দুঃখের কথা, নিজের বিপদের কথা তুমি শত্রুকে বলতে যেও না, দুশমনকে বলতে যেও না। কারণ দুশমন সে মুখে তো দুঃখ করবে, মুখে দুঃখ করবে, কিন্তু অন্তরে উল্লাস করবে, খুশি মানাবে। ওই জন্য দুশমনকে কোনোদিনও বিপদের কথা বলবেন না। ওই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন যে, পশুর মতো সংখ্যা গরিষ্ঠ হয়ে লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের গৌরব করার মতো কিছুই নাই, আমরা খালি সংখ্যা গরিষ্ঠই হয়ে যাচ্ছি, তাতে লাভ কি? তাতে পশুর মতন সংখ্যা গরিষ্ঠ হয়ে। কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন। তো প্রিয় দিনী ভাই সকল, এইসব উপদেশ বাণী এগুলো আমলে নিয়ে আসবেন, এগুলো অন্তর